অবশেষে আদিত্য কাপুর রোশনাইয়ের হাতে জয়ের ট্রফি তুলে দিল। তো হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোশনাইয়ের আগামী পর্বের আপডেটগুলোতে। আজকের পর্বে আমরা রোশনাই ধারাবাহিকে দেখতে পাবো বিচারকরা তার নিজেদের মধ্যে কিছু আলোচনা করছে যে এদের মধ্যে কাকে গ্র্যান্ড ফাইনালে পাঠানো যায়, কারণ দুজনই খুব দারুণ ড্যান্স পরিবেশন করেছে। বিচারকরা খুব ক্ষুদ্র পরিদর্শনের মাধ্যমে অবশেষেই রোশনাইকে বিজয়তা ঘোষণা করে, যেটা শুনে সবাই আনন্দে ফেটে পড়ে এবং হাততালি দিতে থাকে। ওদিকে গরিমা বিচারকদের এই ঘোষণা শোনার পর রাগ করে মঞ্চ ছেড়ে চলে যায়। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই আরণ্য রোশনাইয়ের কাছে আসে এবং আরণ্য রোশনাইকে বলে, আমি বুঝতে পেরেছি তুমি আমার কথা রাখতে ইচ্ছে করে প্রতিযোগিতা হারতে চেয়েছিলে, কিন্তু ভাগ্যের পরিহাসে তুমি আবার জিতে গেলে। তখন রোশনাই আরণ্যকে বলে, স্যারজি, আমি এই প্রতিযোগিতাটা হারতেই চেয়েছিলাম, কিন্তু ভগবান চায়নি যে আমি এই প্রতিযোগিতাটা হেরে যাই, তাই ভগবানই হয়তো আমাকে জিতিয়ে দিয়েছে, এতে আমার কিছু করার নেই। এরপর আরণ্য রোশনাইকে বলে, আমি খুব ভুল করেছি রোশনাই, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ইচ্ছে করে হারতে বলিনি, আমাকে শুধু গরিমার মুখের দিকে তাকিয়ে গরিমার শরীরের কথা ভাবতে গিয়ে তোমাকে হারতে বলেছিলাম। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও রোশনাই। আমি কখনোই চাই না তুমি যে স্বপ্নটি দেখেছো সেটা ভেঙে যাক। তোমার এই তিল তিল করে গড়ে তোলা স্বপ্নটাকে তুমি খুব তাড়াতাড়ি পূরণ করো। এটা বলেই আরণ্য সেখান থেকে চলে যায়। এবং রোশনাইয়ের আগামী পর্বে আমরা দেখতে চলেছি রোশনাই গ্র্যান্ড ফাইনালে নাচার সময় রোশনাইয়ের মুখ থেকে মুখোশটা খুলে যায় এবং তা অরণ্য দেখে ফেলে। এবং তার পরবর্তী পর্যায়ে অরণ্য রোশনাইকে তার গাড়িতে যেতে বলে, কিন্তু রোশনাই তার কথা না শুনে রোশনাই আদিত্য কাপুরের গাড়িতে যায়। ঠিক তারপরেই রোশনাইকে নিয়ে আদিত্য কাপুর শপিং মলে যায় এবং শপিং মলের দোকানদারকে বলে সব থেকে দামি ড্রেসটি রোশনাইকে দেখাতে। ঠিক সেই সময় অরণ্য ও গরিমাকে নিয়ে শপিং মলে উপস্থিত হয় এবং গরিমাকে সব থেকে দামি ড্রেসটি কিনে দেয় অরণ্য। হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোশনাইয়ের আগামী পর্বের আপডেটগুলোতে। আর এমনটা হলে আপনাদের দেখতে ঠিক কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।